নারী ও মানুষ, নর ও মানুষ, সৃষ্টি মহান স্রষ্টার। কর্মগুণে আমরা মানুষ, নেই তো কোনো অহংকার। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সকলকে স্বাগত শুভেচ্ছা জানিয়ে শুরু করছি এনটিভির নিয়মিত পাক্ষিক আয়োজন লাভেলো নিবেদিত মহিলাঙ্গন। আর সবসময়ের মতো আজকেও আমি আপনাদের সাথে আছি মহসিনা শারমিন নিশাত। প্রিয় দর্শক, প্রথমেই রয়েছে আলোক প্রভা। নারী ও মানুষ, নর ও একজন মুসলিমের হৃদয় থাকবে ইসলামের আলোয় আলোকিত, তার ভিতরে থাকবে না কোনো হিংসা, বিদ্বেষ, পেরেশানি কিংবা দুশ্চিন্তা। আর তাই আপনাদের জন্য আমাদের আজকের আলোচনার বিষয় দুশ্চিন্তা, পেরেশানি এবং হিংসার কুফল। আর এই সুন্দর বিষয়টি নিয়ে আলোচনা করবার জন্য আজকে স্টুডিওতে আলোচক হিসেবে উপস্থিত আছেন ডক্টর সালমা আইনি, শিক্ষক এবং লেখক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপা ঠিক যেটি বলছিলাম যে একজন মুসলিমের হৃদয় থাকবে ইসলামের আলোয় আলোকিত, কারণ ইসলাম আমাদেরকে সেই শিক্ষাই দিয়ে থাকে। তারপর সেই বিষয়ে জানতে চাইবো যে মানুষের মধ্যে যে দুশ্চিন্তা কিংবা পেরেশানি কিংবা হিংসা, এই যে নেগেটিভ ক্যারেক্টার্সগুলো রয়েছে, এটির ব্যাপারে আসলে এটি থাকা কতটুকু উচিত একজন মুসলিম হিসেবে, সেই ব্যাপারটি একটু জানতে চাইবো। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে একসাথে করেছেন কিছু কথা বলবার জন্য, তার কাছে শুকরিয়া। এখন বিষয় হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই বলে দিয়েছেন যে মানুষকে তিনি সৃষ্টি করেছেন খুবই দুর্বল চিত্ত হিসেবে এবং মানুষ পেরেশানিতে থাকে। কাজে দুনিয়া আসলে যে খুব সুখের জায়গা, এখানে কোনো রকমের কাঁটা বিঁধবে না, এটি হবে না। কিন্তু আমরা যদি কিছু বিষয় জেনে নিতে পারি এবং সেগুলোর প্রয়োগ নিজের জীবনে ঘটাতে পারি, তাহলে যেটি হবে সেটি হচ্ছে এই যে আপনি যে নেগেটিভ বিষয়গুলো উল্লেখ করলেন, ফর এক্সাম্পল দুশ্চিন্তা, পেরেশানি এবং হিংসা, এই ব্যাপারগুলো, এই নেগেটিভ বিষয়গুলো মানুষ তার নিয়ন্ত্রণে রাখতে পারবে। মানে এই নেগেটিভিটিগুলোকে পজিটিভিটিতে টার্ন করে তারপরে জীবনকে একটু সহজভাবে পরিচালিত করার চেষ্টা করা যেতে পারে। তো এই ক্ষেত্রে একজন মুমিনের অগ্রাধিকার বলবো বা তার যে অ্যাডভান্টেজ রয়েছে এটি অনেক ব্যাপক, কারণ তিনি ইসলামে ছায়াতলে থাকার কারণেই তার মধ্যে দুশ্চিন্তা এবং অন্যান্য বিষয়গুলো তিনি যদি প্র্যাকটিস করেন তাহলে এগুলো কমে আসার সম্ভাবনা অনেক বেশি এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটি প্রমিস করেছেন। তো এখন কিভাবে সেটি আমরা বুঝবো, তার প্রথম কথাই হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, এটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি উদ্দেশ্য করে বলেছেন, কারণ কুরআনুল কারীমের অনেক যে আয়াতগুলো আমরা পাই সরাসরি সেগুলো তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অ্যাড্রেস করেই বলে থাকেন অনেক ক্ষেত্রে। তো এরকম একটি আয়াত হচ্ছে সূরা আল ইনশিরাহ থেকে, হে মুহাম্মদ, আমি কি আপনার বক্ষ আপনার কল্যাণে প্রশস্ত করে দেইনি? মানেই হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন একটি সুসংবাদ দিচ্ছেন যে যারা কিনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিকে তাকিয়ে আছেন, তাকে মেনে নিয়েছেন, তার পথে চলার চেষ্টা করছেন এবং আল্লাহ তাআলার কাছে ফিরে যাবেন, এই বিশ্বাসটিকে ধারণ করে পথ চলে এই পৃথিবীর যে পথ পরিক্রমা সেটি তিনি শেষ করে পরবর্তী যে জীবন তার দিকে তিনি অগ্রসর হচ্ছেন, তারা হচ্ছেন হকপন্থী বা তারা হচ্ছেন সঠিক পথে রয়েছেন। তো এই যে সঠিক পথে যারা রয়েছেন তাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন যে হিদায়াত যাদেরকে দান করা হলো তাদের জন্য এই যে নেগেটিভ ব্যাপারগুলো, এই নেগেটিভ ব্যাপারগুলো আসলে চলে যাওয়ার কথা এবং তিনি একজন মুমিনের হৃদয়কে তিনি প্রশস্ত করে দেন, বক্ষকে প্রশস্ত করে দেন। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটিও বলেছেন যে যে জ্ঞানী আর যে জ্ঞান নেই যার মধ্যে, তারা কি এক হতে পারে? যে যার দৃষ্টি রয়েছে, যার চক্ষু রয়েছে, এটি অন্তর্দৃষ্টি বোঝাচ্ছে, সে আর যে কিনা যাকে দৃষ্টি দেওয়া হয়নি, অন্ধ, তারা কি সমান হতে পারে? তার মানে যিনি পথ পেলেন আর যিনি পথ পেলেন না তারা কি কখনো সমান? নিশ্চয়ই না। যখন আমি আমার ধ্যান, জ্ঞান এবং আমার প্রতিদিনকার জীবনের প্রতিটি পথ চলায়, কথাবার্তায়, চলনে বলনে, সব কিছুতে যখন আমি মনে রাখবো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার সাথে রয়েছেন, তাহলে কি হচ্ছে, আমার যে দুশ্চিন্তা
তিনি যদি আমার সাথে থাকেন, তিনি সর্বোত্তম ফয়সালাকারী এবং তিনি আমার জন্য যে তাকদীর রেখেছেন এটি আমার জন্য সর্বোত্তম, তিনি আমার জন্য যে রিজিক রেখেছেন সেটি আমার জন্য সর্বোত্তম। তো এই বিশ্বাসগুলো যদি রাখি সাথে, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রতিটি মুহূর্তে আমার সাথে রয়েছেন, তিনি আমাকে ছেড়ে যাননি। কেননা আমরা যখনই কোনো মানুষের কাছে কিছু আশা করি, সেই মানুষ আজকে আমার অতি কাছের, অতি প্রিয়, আগামীকাল তিনি আমার খুব কাছের আর নাও থাকতে পারেন। তো সেই ক্ষেত্রে একমাত্র নির্ভরশীলতা, কারণ তার উপরেই নির্ভর করা যায়, তার উপরেই নির্ভর করতে বলা হয়েছে, সেই সত্তা হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তো আমি যদি আসলে আমরা যদি মুমিন হিসেবে, মুসলিম হিসেবে বিশ্বাস করিনি যে তিনি আমাকে কখনো ছেড়ে যাচ্ছে না, তার মানে আমি কখনোই একা নই, তাহলে আমার হতাশা মিনিমাইজড হয়ে যাবে। এবং একসময় যেহেতু আল্লাহ এটাও বলে দিয়েছেন যে নিশ্চয়ই আল্লাহর জিকিরেই আমাদের মনে প্রশান্তি আসবে, আজকের দিনটি এটি আমার শেষ দিন, এটি যদি আমরা মনে রাখি তাহলে খুব দীর্ঘ পরিকল্পনা থাকবে না, এবং খুব বেশি চাওয়া এবং না পাওয়ার ভেতরে যে ব্যবধান এবং মনোকষ্ট সেটিও কিন্তু দেখুন আমাদের চলে যাবে। আমি যদি মনে করি আজকের দিনটি শেষ, তাহলে শুধুমাত্র আমার জন্য প্রেজেন্ট, মানে আমার অতীত যা সেটি অতীত হয়ে গিয়েছে, এটি কখনো ফিরে আসবে না, আর ভবিষ্যৎ হচ্ছে আগামীকাল, যেটি আসতেও পারে নাও আসতে পারে। সো রাইট নাও বা দেন অ্যান্ড দেন যেটা আমরা বলি, যে এখন এই মুহূর্ত নষ্ট যদি আমি না করতে চাই, কারণ হতাশা কি করবে, আমার জন্য সময় নষ্ট করে দিবে। হতাশাগ্রস্ত ব্যক্তি আসলে যেটিকে আমরা ডিপ্রেশন বলি, আমরা যদি ডিপ্রেশনে কোনো কারণে ঢুকে যাই তাহলে এটি আমার সময়কে কেড়ে নিচ্ছে, এবং সময় হচ্ছে মহাকালের মধ্যে আমার জন্য বরাদ্দ এতটুকুন ব্যাপার। আপা এই প্রসঙ্গে একটু জানতে চাইবো যে একজন মুসলিম হিসেবে আমাদের অবশ্যই বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, যেটা আমরা আল্লাহ তাআলার উপর সবকিছু তাওয়াক্কাল তো হওয়া, তো সেই জায়গা থেকে যখন আমরা সরে এসে অনেকটা পেরেশানি হয়ে যাই, এবং এই পেরেশানি যখন দীর্ঘমেয়াদী হয় তখন আমরা দেখি যে আমাদের যে স্বাভাবিক জীবন সেটিও কিন্তু ব্যাহত হচ্ছে। তো এই পেরেশানি দীর্ঘমেয়াদী হলে সেখান থেকে আসলে ফিরে আসার উপায় কি? পেরেশানি দীর্ঘমেয়াদী হওয়ার প্রথম কথাই হচ্ছে আমাদের মনে রাখতে হবে যে বলে না মেঘের আড়ালে সূর্য হাসে, আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন নিশ্চয়ই দুঃখের সাথেই সুখ, দিনের পরে রাত এবং রাতের পরে একেবারে সবকিছুই পরিবর্তনশীল, যেটা একবার পিকে যাবে সেটার আবার নিচে নেমে আসবে, সেটা ডাউনফল হবে। তো এই ব্যাপারগুলোকে যদি আমরা সহজভাবে নিতে পারি যে সুখ চিরস্থায়ী না, ঠিক একইভাবে দুঃখও চিরস্থায়ী নয়, আমার অসুস্থতা চিরস্থায়ী নয়, অসুস্থতার পরে আমার সুস্থতা আসবে। কোনো কারণে যদি এমন হয় যে আমি অর্থ কষ্টে পড়েছি, তাহলে এই অর্থ কষ্ট সব সময়ের জন্য নয়, এই কষ্ট আল্লাহ তাআলা উঠিয়ে নেবেন। শুধুমাত্র প্রয়োজন হচ্ছে সবর। এই যে দুঃখের সময়টুকু, দুশ্চিন্তার সময়টুকু, পেরেশানির সময়টুকু, এই সময়টুকু মানবীয়, এটি ঊর্ধ্বে উঠে যাওয়ারও প্রয়োজন নেই সেভাবে, কিন্তু আবারও বলি এটিকে যদি নিয়ন্ত্রণে রাখতে হয় এবং একটি প্রশমিত অবস্থায় আত্মাকে নিতে হয়, তাহলে এই সময়টুকুতে একেবারে আল্লাহ তাআলার দিকে তাকিয়ে তার উপরে নির্ভর করে ভরসা করে শক্তভাবে তাকে ধরে থাকতে হবে, এবং দুশ্চিন্তাকে বলতে হবে যে না, আমি অতিরিক্ত ডিপ্রেশন বা এটিকে দীর্ঘমেয়াদী করব না। কেননা ইভেন যে শোকের বিষয়, আমাদের জীবনে অনেক সময় অনেক দুঃখ শোক চলে আসে, এই শোক কিন্তু আল্লাহ তাআলা বলেছেন যে আমরা 3 দিন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম যে খুব দীর্ঘমেয়াদী শোক করা যাবে না, কারণ তাতে করে ওই যে আপনি বললেন একটি ডিপ ডিপ্রেশন মানুষের মধ্যে তৈরি হতে পারে। তাহলে তাওয়াক্কালতু আলাল্লাহ, তাকদীর আমাকে যা দিবে আমার সেটিকে হাসি মুখে মেনে নিয়ে ধৈর্য ধরে থাকতে হবে। ধৈর্য ধরতে পারলে এই সময়টুকু কেটে গেলে ধৈর্যের যে আবার সুফল, এর যে পুরস্কার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে দেবেন, সেই পুরস্কারের আশাতেও আমরা তাকিয়ে থাকতে পারি ইনশাআল্লাহ আপা। এবং এর পাশাপাশি আপা আমরা জানি যে আল্লাহ বলেছেন আমরা যদি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম এটা পড়লেও কিন্তু আমরা পেরেশানি থেকে ইনশাআল্লাহ আমরা মুক্ত হতে পারি। আপা একজন মুসলিম হিসেবে আমাদের ইসলাম সকল সময় শেখায় যে মানুষকে সাহায্য করা, মানুষের পাশে থাকা, মানুষকে ভালোবাসা, মানুষের জন্য ভালো কিছু করা। তারপরেও হয়তো নিজে না চাওয়া সত্ত্বেও অনেক সময় মানুষ হিংসায় পড়ে যায়। তো যদি কেউ হিংসায় পড়ে যায় সেক্ষেত্রে তখন তার করণীয় কি?
হিংসা এমন এক ভয়ঙ্কর বিষয় যা কিনা মানে আমাদের সমস্ত নেক আমলকে ধ্বংস করে দেওয়ার জন্য যথেষ্ট। কেননা মুসলিম হিসেবে আমাদের কর্তব্য হচ্ছে যে আমি নিজের জন্য যেটি চাইবো আমি আমার মুসলিম ভাইয়ের জন্য একই জিনিস চাইবো। তার মানে হচ্ছে আমি যদি তাকে বলি সালাম, আসসালামু আলাইকুম, তার মানে হচ্ছে আমি তার জন্য শান্তি কামনা করছি, আবার আমরা প্রত্যুত্তরে কিন্তু একই কথা বলছি যে তোমার উপরেও শান্তি বর্ষিত হোক। শান্তি যদি আমি একজনের জন্য চাই তাহলে হিংসা আসলে বিদূরিত হতে বাধ্য। আমি যখনই কারো শান্তি কামনা করছি তার মানে আমি তার জন্য দুনিয়ায় তার ঢাল হয়ে যাচ্ছি, আর আমি যদি তার দুনিয়ায় ঢাল হয়ে বন্ধু হই, মুসলিমের ভাই হতেই হবে, সেই ক্ষেত্রে আমি পরকালেও দেখা যাবে যে তিনি সেই বন্ধুই আমাকে আবার জান্নাতে নেবার জন্য হয়তোবা সুপারিশকারী হবেন। তাহলে হিংসার কোনো স্থান এখানে রইল না। আর যদি আমরা বলি যে আমাদের যে এই ঈর্ষাপরায়ণতা বা হীনমন্যতা, হীনমন মানসিকতা, এগুলো সব আসে সম্পদের লোভ অথবা কিছু একটা লোভ থেকে, মানে সেটি পাওয়ার হতে পারে, সেটা যেটি বললাম যে প্রপার্টি, ফিনান্স, এই ব্যাপারগুলো মানে জাগতিক ব্যাপারগুলোতেই কিন্তু হিংসাটা চলে আসে। তো সেই ক্ষেত্রে আমাদেরকে মনে রাখতে হবে যে এই হিংসা আবার ক্রোধের উদ্রেক করে। ক্রোধ একটি অত্যন্ত মানে খারাপ একটি ব্যাপার মানব চরিত্রে। এটি আমাদেরকে এতটা নিচে নিয়ে যায় যে অন্যের ক্ষতি তো আমরা করতে দ্বিধাবোধ করিই না, বরঞ্চ মানে আমি তাকে ডিঙিয়ে যেভাবে হোক, বা বলে না বাই হুক অর বাই ক্রিক, এই পদ্ধতিতেও দেখা যায় যে ন্যায় অন্যায় ভুলে গিয়ে আমরা হিংসার বশবর্তী হয়ে অন্যের ক্ষতি করছি। অন্যের ক্ষতি করার মাধ্যমে আলটিমেটলি যেটি ঘটছে সেটি হচ্ছে নিজের ক্ষতি করে ফেলছি। তাহলে আমাদের মনে রাখতে হবে যে হিংসুক ব্যক্তি তিনি আসলে নিজের ক্ষতি করলেন, এবং এই হিংসা থেকে বাঁচার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমাদেরকে চাইতে হবে যে আপনি আমাদেরকে হিংসুকের হিংসা থেকে রক্ষা করুন। হিংসা এমন একটি জিনিস যা কিনা আমার মানে অন্তরকে একদম নষ্ট করে দেয় এবং এটি আমাকে আর ভালো কাজ করতে উৎসাহ। মহান আল্লাহ তাআলা আমাদের ক্ষমা করুন এবং এখান থেকে আমাদের মুক্ত করুন। আপা, আপনাকে অনেক ধন্যবাদ এত সুন্দর আলোচনা করবার জন্য। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আপনাকেও অনেক অনেক শুকরিয়া। প্রিয় দর্শক, আপনারা এতক্ষণ শুনলেন চমৎকার আলোচনা, এবং মহান আল্লাহ তাআলা আমাদের হিংসা, বিদ্বেষ, পেরেশানি, দুশ্চিন্তা এগুলো থেকে মুক্ত করুন। নারী ও মানুষ, নর ও মানুষ। প্রিয় দর্শক, আজকে অত্যন্ত সুন্দর একটি বিষয় নিয়ে আলোচনা করব, এবং সেটি হচ্ছে জ্ঞান চর্চা। কারণ জানি যে ইসলাম আমাদেরকে শিখিয়েছে যে জ্ঞানের আলো বিকরণ করার মাধ্যমে কিন্তু ইসলামের আলো চারদিকে ছড়িয়ে দিতে হবে। আর আজকের এই সুন্দর বিষয়টি নিয়ে কথা বলবার জন্য স্টুডিওতে আলোচক হিসেবে উপস্থিত আছেন ডক্টর সাইদা সুলতানা রাজিয়া, অধ্যাপক, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, বুয়েট। আসসালামু আলাইকুম। আপা, প্রথমে জানতে চাইবো যে জ্ঞান চর্চা যেটি বলছিলাম যে আমাদের ইসলাম শিখিয়েছে বা মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে শিখিয়েছেন যে এই জ্ঞান চর্চার মাধ্যমে ইসলামের আলো চারদিকে ছড়িয়ে দেবার জন্য, তো এই জ্ঞান চর্চার গুরুত্ব আসলে এত বেশি কেন? ধন্যবাদ। জ্ঞান চর্চার গুরুত্ব তো অবশ্যই ইসলামে আছে, তবে আমি আবার সবাইকে একটু মনে করিয়ে দিতে চাই যে গুরুত্বটা কতটুকু। পবিত্র কোরআনে 9 নম্বর সূরার 122 নম্বর আয়াতে আল্লাহ তাআলা পরিষ্কার বলছেন যে মুমিনদের সবাই যেন একসাথে যুদ্ধে না যায়, তার কিছু অংশ যেন বাড়িতে থেকে জ্ঞান চর্চা করে। যখন যুদ্ধরত অবস্থায় যারা আছেন তারা ফেরত আসবেন, তখন যেন তারা তাদের কাছ থেকে জ্ঞান অর্জন করতে পারেন। তার মানে জ্ঞানের যে কন্টিনিউশন, জ্ঞান অর্জনটা যে ইম্পর্টেন্ট, এবং এইটা যে সত্যিকার অর্থে যুদ্ধ তো ভীষণ ইম্পর্টেন্ট, কিন্তু সেই সময় মানুষ তখন তো মুসলমানদের সার্ভাইভাল কন্ডিশন, তাদেরকে বেঁচে থাকার একটা যুদ্ধ। সেই অবস্থায় সবার যেখানে জিহাদে যাওয়ার কথা, যুদ্ধে যাওয়ার কথা, সেখানে আল্লাহ তাআলা নির্দেশ দিচ্ছেন কোরআনের আয়াতে যে তোমরা সব একসাথে যুদ্ধে যেও না, একটা অংশ তোমরা ঘরে থেকে জ্ঞান চর্চা করো। যখন তারা যুদ্ধ থেকে ফেরত আসবে তারা যেন তোমাদের কাছ থেকে নলেজটা পায়। নলেজের কন্টিনিউশন লাগবে, নলেজ মিস হয়ে গেলে হবে না, এবং এটা গুরুত্ব কোরআনে পরিষ্কারভাবে দেওয়া। এবং কোরআনে অনেক সুন্দর করে এসেছে যে যারা জানে এবং যারা জানে না তারা কখনোই এক হতে পারে না। তো ইসলামের জ্ঞানের চর্চা এবং নলেজের গুরুত্ব, যেটা আপনার
প্রথম দিকে কথা চলে এসছে যে ওটার উপর বেস করে আছে কোরআন এবং ইসলাম সবটাই। যেমন আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য আলাদা করে কোনো মুজিজা দেন নাই, কোরআন ইটসেলফ, কোরআন ছিল তার জন্য মুজিজা, এবং কোরআন সেই জ্ঞানের আধার। এবং প্রথম আয়াতটা আমাদের কাছে এসেছে যে পড়ো তোমার প্রভুর নামে, যিনি তোমাদেরকে কলম দিয়ে শিখিয়েছেন এবং তা শিখিয়েছেন যা তোমরা জানতে না। তো এই যে না জানার জিনিসটা জানানো, এটাই প্রথম আল্লাহ তাআলা জানালেন মানুষকে যে আমি সেই তোমার সৃষ্টিকর্তা, সেই রব যে তোমাদেরকে শিখিয়েছি, জ্ঞান দিয়েছি। জ্ঞানটা কতটা অমূল্য। মুসলিম সমাজ তো দুর্বল থাকলে হবে না। মুসলিম সমাজে সব ধরনের নিউ ইনোভেশন, টেকনোলজি সব কিছুতে ইকুইপড হওয়ার কথা, কিন্তু আশ্চর্যজনকভাবে যে সেই দিকে আমরা নজর কম দিয়েছি। এবং এই জন্যই দুর্ভাগ্যজনকভাবে যারা দুনিয়াবী জ্ঞান চর্চা এগিয়ে যাচ্ছেন তারা ধর্মীয় জ্ঞানকে পিছে ফেলে যাচ্ছেন, আর যারা ধর্মীয় জ্ঞানের দিকে এগিয়ে যাচ্ছেন তারা দুনিয়াবী জ্ঞানকে পাত্তা দিচ্ছেন না। তো যার জন্য এই দুটোর ইন্টিগ্রেশনের মাধ্যমে আমাদের যে আসলে এক্সিলেন্সে যাওয়ার কথা, আমরা হিউম্যান বিইং হিসেবে এক্সিলেন্ট হব, আবার জ্ঞান গরিমায় দুনিয়াকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাব, সেটা হচ্ছে না। এবং আরেকটা জিনিস কি, ইসলামের যে ফতোয়া বা ইসলামের যে ওপিনিয়নগুলি, এই সব কিছু কিন্তু পরিবর্তনের সাথে সাথে, সমাজের পরিবর্তনের সাথে সাথে আলেমরা তাদের ভিউ পরিবর্তন করেন। এখন আপনি যদি নতুন পরিস্থিতি, বিশ্ব পরিস্থিতি, নতুন টেকনোলজি সম্পর্কে আপনি যদি ওয়াকিবহাল না থাকেন, তাহলে আপনি সেই ফতোয়া, সেই ওপিনিয়ন কিভাবে দিবেন? আজকে যদি কেউ এসে জিজ্ঞেস করে যে আমি মোবাইলে ব্যবহার করতে পারবো কিনা, বা সেটা দিয়ে আমি কোনো এই টেকনোলজি আমি ব্যবহার করতে পারবো কিনা, এখন কোনো আলেম যদি বলেন যে না এটা তো করা যাবে না, কিন্তু এই মোবাইল দিয়ে তো ইসলামিক জ্ঞান মানুষ পাচ্ছে। আমরা করোনার সময় দেখেছি যে আমরা যেই বাচ্চাদের হাতে আমরা মোবাইল তুলে দিতে অপছন্দ করতাম, তাদের হাতে আমাদের তুলে দিতে হয়েছে, কারণ তারা অনলাইন এডুকেশনে গেছে। সো সময়ের সাথে সাথে যে পরিবর্তনটা আসছে, সায়েন্স, টেকনোলজি, এমনকি সোশ্যাল ভিউজেও যেটা আসছে, সেটাকে তো ধারণ করতে হবে। এবং আমরা মুসলিমরা উই আর সাপোজ টু বি, আল্লাহ তাআলা কোরআনে বলেছেন যে তোমরা সেই কল্যাণময় জাতি যাদেরকে তৈরি করা হয়েছে মানুষের কল্যাণের জন্য। তো মানুষের কল্যাণের জন্য যদি নিজেদেরকে আমাদের পেশ করতে হয়, তো মানবের প্রয়োজনীয়তার দিকটার ব্যাপারে তো আমাদের জানতে হবে অবশ্যই, এবং সেটা জেনে তো আমাদের আগাতে হবে। সুতরাং আমাদের প্রবলেমটা হয়ে গেছে যে ইসলাম যে জায়গায় লিড দেওয়ার কথা, সেখানে দুনিয়াবি নলেজ লিড দিচ্ছে, কিন্তু ইসলামের ভ্যালুটা সেটার সাথে ইন্টিগ্রেটেড হয়ে আমরা আসলে সেটা দুনিয়াতে লিড দেওয়ার যে পজিশনে ছিলাম, জ্ঞান চর্চার অভাবে সেখান থেকে আমরা পিছিয়ে আসছি। সো এটার ফলাফল যে শুধু মুসলমানদের জন্য ভয়াবহ হচ্ছে তা না, সমগ্র মানব জাতির জন্য ভয়াবহ হচ্ছে, কারণ মানব জাতি তো পথ হারিয়ে ফেলছে। এবং আল্লাহ তাআলা যেহেতু যে পথ হারিয়ে ফেলার প্রসঙ্গে আসলেন আপা, আমরা সবসময় দেখেছি মহান বা ইসলাম আমাদেরকে শিখিয়েছে এবং আল্লাহ তাআলা স্পষ্ট করে বলেছেন যে সৎ কাজের আদেশ দাও এবং অসৎ কাজের নির্দেশ দাও। তো সৎ এবং অসতের পার্থক্যটাও কিন্তু আপা আমরা জ্ঞানের মাধ্যমে অর্জন করতে পারি। তো সেই জায়গা থেকে আপা একটি হলো যে আমি পড়া অর্থাৎ জ্ঞান অর্জন করা, আর একটি হলো আপা আমি জ্ঞান বিতরণ করা কিংবা চর্চা করা। এই দুটোর মাঝখানে যে একটি পার্থক্য, সেটি বর্তমানে আপনার মানে পরিলক্ষিত হচ্ছে কিনা? একটা জিনিস হয়েছে কি, এখন তো একটু অস্থিরতার সময়টা একটু অস্থির, এবং আমাদের যে লার্নিং প্রসিডিওর, আমরা নিজেরা আগে যেভাবে পড়তাম, বই পড়ে শিখতাম, সেই জিনিসটা বদলে যাচ্ছে। এখন আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ইয়াঙ্গার জেনারেশন বই পড়ার প্রতি নজর কমে যাচ্ছে, তারা অন্যভাবে জ্ঞান অর্জন করছে, এবং এটা তাদের উপরে কী ধরনের ইম্প্যাক্ট ফেলবে আমরা এখনও বুঝতে পারছি না। আগামী 20-30 বছর পরে হয়তো এটার ইম্প্যাক্টটা বোঝা যাবে যে তাদের মেন্টাল ডেভেলপমেন্ট, সাইকোলজিক্যাল ডেভেলপমেন্ট কেমন হচ্ছে, বা তারা জ্ঞানটা কতটা ধরে রাখতে পারছে, এটা আমরা এখনও বুঝতে পারছি না। কিন্তু আমাদের যেটা করতে হবে যে আমাদের নিজেদের এবং আমাদের পরবর্তী জেনারেশনকে কোনো না কোনোভাবে নলেজের সাথে আপডেটেড থাকার ব্যবস্থাটা করতে হবে। জ্ঞানের প্রতি যে ভালোবাসা, ইসলামের ট্র্যাডিশনালি জ্ঞানের প্রতি ভালোবাসা থেকেই মুসলিম বিশ্বের যে অগ্রযাত্রা সেটা শুরু হয়েছিল। সেই ভালোবাসাটা আমরা মুসলিম বিশ্বে একটু কম দেখি। আমরা যদি আমেরিকা, ইউরোপ যাই, আমরা দেখব লোকজন এখনও ইন্টারনেটের যুগেও হাতে বই নিয়ে ট্রেনে পড়তে যাচ্ছে। বলা হয় যে আমেরিকার শিশুদের বই পড়ার যে অভ্যাস, বা ইংল্যান্ডের শিশুদের বই পড়ার যে অভ্যাসটা, জাপানে যে অভ্যাস, সেটা কোনো কারণবশত আমরা দিতে পারিনি আমাদের সন্তানদের মাঝে, আমাদের ইয়াঙ্গার। এবং আমরা নিজেরাও না, আমরা বিশেষ করে আমি বলবো নারীদের একটা অভ্যাস হয় যে তারা যখন বা পরিবারে ঢুকে যায়, তাদের স্টুডেন্ট লাইফ শেষ হয়, তারা পড়ার দিকে মনোযোগ আর থাকে না। তারা যদি খুব বেশি হয় হয়তো অনেক সময় নাটক দেখেন বা গল্পের বই পড়েন, কিন্তু দুনিয়ার ব্যাপারে যে ইনফরমেশনটা রাখা,
সেটার ব্যাপারে তাদের নজর কম থাকে এবং সেটা আমি বলবো এটা কোনো ন্যাচারাল ব্যাপার না, এটা তারা নানা কারণে নিজেদেরকে লিমিটেড করে ফেলেছেন এই জিনিসটার দিকে। এবং আমাদের নারীদের আরেকটা ব্যাপার আছে যে আমরা ফিনান্সিয়াল ব্যাপারে একদম অপটু থাকি, ফিনান্সিয়াল যে ডেভেলপমেন্টগুলি চারিদিকে হচ্ছে সেটা আমাদের স্বনির্ভরতার জন্য দরকার, সেই জিনিসগুলি আমাদের জানার প্রয়োজন। তো নারীদের পড়াশোনাটা সবসময় জারি রাখা প্রয়োজন, দুনিয়া সম্পর্কে অ্যাওয়্যার থাকার জন্য, নিজেদেরকে সেলফ ডিপেন্ডেন্ট করার জন্য এবং আল্লাহর রাস্তায় কাজগুলি সঠিকভাবে করার জন্য। এবং আপনারা যেখানে আমাদের কাছে একদম উদাহরণ রয়েছে আয়েশা রাদিয়াল্লাহু আনহা, কত সুন্দর করে সেই সময় অনেক সাহাবীদেরও তিনি শিক্ষিকা ছিলেন। তারপর এত ভালো ভালো আমাদের কাছে আদর্শ রয়েছেন, একজন মুসলিম নারী হিসেবে আমরা তাদেরকে ফলো না করে আমরা কেন আসলে আপা নিজেদেরকে যে সহজলভ্য যে জিনিসগুলো রয়েছে, আমি নাটক বলি বা যাই বলি, আমরা কেন নিজেদেরকে ওই পথটা আসলে বেছে নিতে বাধ্য করছি? আমার মনে হয় এটা মানুষ হিউম্যান নেচার, যে আসলে যেগুলা সহজ এবং যেগুলি আরামদায়ক সে ধরনের জিনিসেই যাওয়া। পড়াশোনাটা একটা অভ্যাসের ব্যাপার এবং আরেকটা জিনিস হচ্ছে যে একটু কষ্ট করো, কিন্তু এটার বিউটিফুল একটা মানে ফলাফল আছে, দুনিয়াতে আছে আখেরাতে আছে। মানে হাসানাফিল দুনিয়ান হাসানাফিল আখেরা, এটা আছে। একজন মুসলিমকে সেটা দেখতে পারতে হবে, যে জিনিস সহজ, যে জিনিস আরাম সেই জিনিসই গ্রহণ করব, যে জিনিস আমাকে স্টার বানিয়ে ফেলে খুব সহজে সেই জিনিসই আমি গ্রহণ করব। কিন্তু যেই জিনিস কষ্ট করে অ্যাচিভ করতে হয় এবং যেটা আল্লাহকে সন্তুষ্ট করে এবং দুনিয়াতেও আলটিমেটলি কল্যাণ আসে, সেই জিনিসের প্রতি মুখ ফিরে নিব, সেটা হবে না আমার। এবং এই কারণেই জ্ঞান চর্চা দরকার। এই জ্ঞানই আমাদেরকে আসলে যেটা প্রথমে আসছে আপনার কথায়, এই জ্ঞানই কিন্তু আমাদেরকে কোনটা সঠিক কোনটা ব্যাঠিক এই ব্যাপারে আমাদেরকে নলেজ দিচ্ছে। তো জ্ঞান চর্চা আমাদের জারি রাখতে হবে। এত সুন্দর একটি বিষয় যেটি বলবার মতো আরো অনেক কিছু রয়েছে, সময় স্বল্পতার জন্য আপা আমাদের এখানেই শেষ করতে হয়েছে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ তো সুন্দর করে জ্ঞান চর্চার মতো একটি গুরুত্বপূর্ণ একটি বিষয়কে সকলকে বুঝিয়ে বলবার জন্য। আপনাকে অসংখ্য ধন্যবাদ, দর্শকবৃন্দকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা অনুষ্ঠানের একেবারেই শেষ পর্যায়ে চলে এসেছি। মহান আল্লাহ তাআলা আমাদেরকে বেশি বেশি জ্ঞান চর্চা করবার তৌফিক দান করুন এবং সেই জ্ঞানের আলো আমাদের চারদিকে বিতরণ করবার তৌফিক দান করুন। প্রিয় দর্শক, আমাদের অনুষ্ঠানটি আপনার পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে দেখতে চাইলে ভিজিট করুন এনটিভির ওয়েবসাইটটি www.ntvbd.com। এছাড়াও আপনারা ভিজিট করতে পারেন এনটিভির ইউটিউব চ্যানেল এবং ভেরিফাইড ফেসবুক পেজটিও। প্রিয় দর্শক, আপনারা আপনাদের অভিমত, উপদেশ কিংবা পরামর্শ আমাদেরকে জানাতে পারেন এই ঠিকানায়। পরিচালক, মহিলাঙ্গন, এনটিভি, বিএসইসি ভবন, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। প্রিয় দর্শক, আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি। মহান আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থ রাখুন, সুন্দর রাখুন এবং প্রকৃতভাবে জ্ঞান চর্চা করে ইসলামের আলো চারদিকে ছড়িয়ে দেবার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম। কর্মগুণে আমরা মানুষ, নেই তো কোনো অহং।